আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আস্ত জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার। তো দর্শক, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দর্শক, চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যায়। দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমে আমি এই জলপাইগুলো এইভাবে একটু কেটে নিব। প্রত্যেকটি জলপাই আমি এইভাবে একটু 3 থেকে 4 বার কেটে দিব, তাহলে মশলাগুলো এই জলপাইয়ের ভিতরে ভালোভাবে ঢুকবে। জলপাইগুলো এইভাবে একটু কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 গ্লাসের মতো পানি। জলপাইগুলো সিদ্ধ হতে যতটুকু লাগে সেই পরিমাণে দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো এই জলপাইগুলো একটু সিদ্ধ করে নিব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা তুলে দেখে নিব জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দর্শক দেখুন, জলপাইয়ের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, সবুজ ভাবটা আর নেই। জলপাইটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পানিটা ছেঁকে নিব। তারপরে চুলায় আবার একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে নিয়েছি পরিমাণ মতো 5 ফোড়ন আর নিয়েছি 1 চা চামচের মতো মৌরি। এখন এগুলো আমি প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এটা ভাজার পরে খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন বোঝা যাবে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো আমি একটা পাত্রে নিয়ে তারপরে একটু ব্লেন্ড করে নিব। এবার 5 ফোড়নগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে কিছু শুকনো মরিচ তারপরে ভেজে নিয়েছি আর এটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ সরিষা আর এটাকে আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমি এই সরিষার পানিটা ছেঁকে তারপরে এখানে 2টা কাঁচামরিচ দিয়ে তারপরে এটাকেও ব্লেন্ড করে নিব। আর কাঁচামরিচটা দেওয়ার কারণ তাহলে সরিষাটা তিতে হবে না। এবার সরিষাটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন রেসিপিটা তৈরি করার জন্য চুলায় আবার একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর এখানে নিয়েছি 2টা রসুন আর রসুনের কোয়াগুলো আমি একটু থেতলে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেলে এর মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিতে হবে। তারপরে এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। এবার রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেলে এখান থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ব্লেন্ড করা সরিষা। এবার এই সরিষাটাকেও রসুনের সাথে ভালো করে নেড়েচেড়ে আবার বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। সরিষা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার এই মশলাগুলোকেও আবার বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা জলপাই, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই জলপাইগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে, যাতে করে জলপাইয়ে যদি কোনো পানি থাকে পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। জলপাইয়ের পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আর চিনিটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী, কম বা বেশি। এখন জলপাইয়ের সাথে চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে আবার 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিতে হবে,
তার মধ্যে দেখবেন চিনিটা গলে এইভাবে একটু পানি বের হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো ভিনেগার। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু ভিনেগার দিয়ে এই আচারটা আমি বানাবো। আর পানিটা ব্যবহার করলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি এইভাবে ভিনেগার দিয়ে আচারটা বানানো হয় তাহলে দেখবেন এই আচারটা কোনো নষ্ট হবে না। ফ্রিজে ছাড়াই কিন্তু এই আচারটা বাহিরে বেশ দীর্ঘদিন যাবত রাখা যাবে। এ পর্যায়ে দিয়ে দিব ভাজা শুকনো মরিচের গুঁড়া। এটাকেও আচারের সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। আর এই আচারটা সম্পূর্ণ চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে রান্না করে নিতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। এ পর্যায়ে দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এটাকেও আচারের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর আমি আবারও বলছি, এই আচারটা কিন্তু সম্পূর্ণ চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে রান্না করে নিতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। এ পর্যায়ে আমি আরও কিছু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। আর এই পাঁচফোড়নের গুঁড়াটা বেশি করে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর আচারটাও কিন্তু অনেক আঠালো হয়। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নিতে হবে। আচারটা কিন্তু আমার হয়েই গেছে, দেখুন এটা থেকে কিন্তু একটা আঠালো ভাব আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো দর্শক, আচারটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।